মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা, সুনামগঞ্জ তাহিরপুর নীলাদ্রি লেক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। পানি বাড়ছে দেখছো, এদিকে পানি কম ছিল না কালকে। এটাও তো চলে গেছে নাকি নদী? হ্যাঁ, বৃষ্টি। রাতের বেলায় পানির মধ্যে ফ্রেশ একটা ঘুম দিলাম, এত সুন্দর ঘুম হবে ভাবতেও পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠার পর বৃষ্টি ভেজা পাহাড় দেখতে তো আরও ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রতিদিন সকালবেলায় যদি ঘুম থেকে উঠার পর এরকম একটা পরিবেশ পেতাম। তো যাই হোক, এখানে বারবার ফিরে আসতে চাই। আজকে হচ্ছে 25 তারিখ সকাল, আমরা কিন্তু 23 তারিখে এখানে এসেছি। আজকে সারাদিন আমাদেরকে এই প্যাকেজের মধ্যে কয়েকটা জায়গা মানে কয়েকটা স্পট ঘোরানো হবে। তো একটু আমরা আর্লি ঘুম থেকে উঠে পড়েছি আর উপরে চলে এলাম এখন ব্রেকফাস্ট করার জন্য। বাচ্চারাও ঘুম থেকে উঠে বলছিল যে মা একদম বাসার মতো খুব সুন্দর ঘুম হয়েছে। আইমানের দেখেন ঘুমিয়ে চোখ টোক ফুলে গিয়েছে। আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল চিকেন বিরিয়ানি, একদম কম মশলা দিয়ে খুবই হালকা করে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আমাদের বোটের যে বাবুর্চি আছেন ওনার রান্না বান্নাগুলো কিন্তু বেশ মজার। আমরা 2 দিন ধরে যা খাচ্ছি সব কিছু অনেক বেশি মজার হচ্ছে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে ওই বাবুর্চি ভাইয়াটার হচ্ছে অনেক জ্বর এসেছে। তো আমি ব্রেকফাস্ট করতে আসার আগে ওনাকে একটা নাপা দিয়ে এলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে গেলাম। এখন যাব আমরা শিমুল বাগান দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল কিন্তু, আর আমাদের শিমুল বাগান সহ আরও 3টা স্পটে আজকে নিয়ে যাবে বোটের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের খরচে। তো ওরাই হচ্ছে লেগুনা এনেছে 3টা। আমরা হচ্ছি 4 জন, আরেকটা ফ্যামিলি আছে ওনারা হচ্ছে 3 জন। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নর্থ সাউথের 9টা বাচ্চা আছে, ওরা হচ্ছে 9 জন। তো মোট 16 জন আমরা 3টা লেগুনায় মিলিয়ে ঝিলিয়ে আর কি এখন স্পটগুলো ঘুরবো। আর এই তো আমরা কিন্তু লেগুনায় উঠে পড়েছি আর হচ্ছে নীলাদ্রি লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। বৃষ্টি ভেজা পাহাড় লেক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, তাই একটু ক্যামেরায়ও ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। এখানে পানিটা হচ্ছে মুহূর্তে মুহূর্তেই বাড়ে আবার মুহূর্তেই কমে যায়। রাস্তায় কিন্তু আজকে বেশ পানি, মানে যখন পানি বাড়ে তখন লেকের পানিটাই রাস্তায় চলে আসে। আর এই জায়গাগুলিতে কিন্তু বর্ষার সিজনেই ঘুরে বেশি মজা যা মনে হচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে, রাস্তাঘাটগুলো কিন্তু খুব একটা ভালো নেই। পাহাড়ি রাস্তা এরকমই হয় নাকি। আমরা এখন শিমুল বাগানের কাছাকাছি চলে এসেছি। একটা জায়গায় এসে লেগুনাগুলো থেমেছে আর একটা হাওর দেখা যাচ্ছে, পানি আছে আর কি এখানে। এই জায়গাটা পার হয়ে ওই পারে হচ্ছে শিমুল বাগান। আমরা নৌকা ঠিক করছি, নৌকায় উঠে সবাই ওই পারে চলে যাব। সবার ড্রেস আছে তো আরেকটা করে ঢাকা যাওয়ার? হ্যাঁ, এখন এগুলা ভিজে যাবে সব। সবার হবে এক নৌকায়? আমরা ওইদিকে যাবো না, এইদিকে বসবো। বিসমিল্লাহ। হ্যালো, তোরা বোট নিয়ে পারে, বোট নিয়ে পারে। এখানে কিন্তু খুব বেশি পানি না, নৌকার উপর থেকে মাটির নিচটা দেখা যাচ্ছিল, খুবই স্বচ্ছ পানিগুলো। এই তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি। অনেকেই বলেছেন যে আপু আপনার ভিডিওর মাধ্যমে আমরাও অনেক বেশি মজা করছি। সত্যি অনেক ভালো লেগেছে আপনাদের এই কমেন্ট পড়ে। ওরে বাবা রে,
আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি শিমুল বাগান দেখার জন্য। যদিও শিমুল বাগানে এখন ফুল নেই, ফেব্রুয়ারি মাসে নাকি ফুল থাকে। ড্রোন দিয়ে করা কিছু শ্যুট ছিল শিমুল বাগানের, তো সেটা আমি আমার ফোনে নিতে পারিনি, সেজন্য আপনাদের মাঝেও শেয়ার করতে পারিনি আজকে। অন্য কোনো এক সময় ভিডিওতে শেয়ার করব উপর থেকে শিমুল বাগানের ভিউটা কেমন ছিল। আর আমরা অনেক বেশি মজা করছিলাম ড্রোন দিয়ে, আমরা সবাই কিন্তু গ্রুপ পিকচার তুলছিলাম। একজন আপু বা ভাইয়া কমেন্ট করেছেন যে বোটে যারা ছিলেন তারা আমাদের পূর্ব পরিচিত ছিল কিনা। তারা কেউ আমাদের পূর্ব পরিচিত ছিল না, এখানে আসার পর সবার সাথে পরিচিত হয়েছে। আর পরিচিত হওয়ার পর মনেই হয়নি যে তারা আমাদের সাথে নতুন পরিচিত। আমরা এত সুন্দরভাবে সবাই মিলেমিশে আনন্দ করছিলাম। না মা, আমি কেমনে উঠি? আপু উঠবে, আপু ছবি তুলবে। ঘোড়ায় উঠবা? ছবি তুলবে না, কিস্তা করতো না, নিয়ে চিনতে থাক, কিস্তা করতো না। আব্বু সরো তো, তুমি, তোমার জন্য ছবি নেওয়া যাচ্ছে না। শিমুল বাগানের পাশাপাশি পানি ছিল, পাহাড় ছিল, আর পাহাড়ের মধ্যে থেকে মেঘ বের হচ্ছিল। খুবই সুন্দর অসাধারণ ভিউ ছিল, কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম। হয়েছে না? আচ্ছা, আরেকদিন আই মনে। 6টা ঘোড়া নিয়ে বাচ্চারা এত বেশি রিকোয়েস্ট করছিল ঘোড়ায় ওঠার জন্য, তো সবাই কিন্তু ছবি উঠিয়েছে ঘোড়া নিয়ে। তো ওর বাবা 6 জন ছিল, তো 6 জনকে 600 টাকা দিয়ে দিয়েছে, বললো যে তোমরা 6 জনে 600 টাকা নিয়ে নাও। বাচ্চাগুলো অনেক খুশি হয়েছে, বলছিল যে আপনারা আবার আসবেন। আমাদের শিমুল বাগান ঘোরা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি বারেকের টিলায় উঠছি আর কি। আমাদেরকে লেগুনার যে ড্রাইভার আছে উনি যেভাবে বলছে আমরা সেভাবেই যাচ্ছি, আমরা তো আর চিনি না। তো উনি এখানে নিয়ে আসলো, বলল যে এইভাবে রাস্তা ধরে উপরে উঠে যেতে। সাজেক নিল না, পাহাড়ে উঠা লাগবে দেখা। আব্বু সাইড হও, সাইড হও, মোটরসাইকেল। আরো কত উপরে, মাই গুডনেস। মেঘ, পাহাড়ের ভিতরে খালি মেঘ। পানি আছে, পানি দাও, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও, পানি দাও আব্বু। মেঘটা কি সুন্দর, ওই নিচে থেকে এত উঁচা পাহাড়ে উঠলাম। খুব সুন্দর পাহাড়, মেঘ দেখা যাচ্ছে, পানি। টিলা, আমরা এখন বারেকের টিলায় উঠে গিয়েছি। আমরা কিন্তু অনেক উঁচুতে উঠেছি। তো আমাদের সাজেক যাওয়ার কথা ছিল, তো আমি যেহেতু পাহাড়ে উঠতে পারবো না সেজন্য সাজেক যাওয়াটা ক্যান্সেল হয়েছে। এখানে এসে আমি এটাই বলছিলাম যে এখানে তো অনেক উপরে উঠে গিয়েছি, আর ট্যুরটা এত বেশি মজার, এত বেশি আনন্দের ছিল, সবাই একসাথে এত বেশি এনজয় করতে করতে উঠছিলাম। কখন যে উঠে পড়েছি এতটুকু বুঝতেই পারিনি। কি সুন্দর ঝর্ণা।
কি অসাধারণ সৌন্দর্যে ঘেরা এই অপরূপ দৃশ্য, তাই না? চারদিকে সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের আড়াল থেকে মেঘ ভেসে আসছে, নিচে হচ্ছে লেক। ড্রোন দিয়ে সুন্দর লাগবে। আমাদের দেশে দেখার মতো কত সুন্দর সুন্দর জায়গা আছে। জাস্ট ওয়াও। বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। মানে এটা বাংলাদেশের শেষ সীমা না, এটা বাংলাদেশের। আমরা এখন ইন্ডিয়ায় ঢুকে যাচ্ছি। এই যে এখান থেকে इंडिया सीमाना शुरू। आप हमारे देश में क्यों आए हो? आपके मारने के लिए। इधर बहुत सुंदर है। इंडियन কোন ব্লগারের সাথে মিট করতে চাও? না বাবা উঠবো না, আমরা উঠছি শিমুল বাগানে। इंडिया में रह के बांग्लादेश ना আফা তুমি আল্লাহ আল্লাহ না আফা আমি আল্লাহ আল্লাহ উঠবো কেমনে আফা? আমি তো উঠতেই পারি না ঘোড়ায়। বাংলাদেশের শেষ সীমানা। बांग्लादेश सीमाना की ढुके गए। হ্যাঁ এটা তো हम ইন্ডিয়াতে। लोग इंडिया में है अभी। ইন্ডিয়া কোন ব্লগারের সাথে দেখা করতে চাও? হ্যাঁ সৌরভ যোশী, হ্যাঁ ট্রেগার ইনসান। এটা হচ্ছে বারেকের টিলায় 0 পয়েন্ট। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার সীমানার মধ্যে আছি। গতকালের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যেন এখানের ভিডিও শেয়ার করি। আপু আমি আজকে কিন্তু আপনাদের সবার জন্য অনেক সুন্দর সুন্দর ভিউ নিয়ে একটা ভিডিও শেয়ার করছি। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এর পাশে হচ্ছে সব পুরোটাই বারেকের টিলার উপরে ওঠার পর কিন্তু অনেক বেশি রোদ ছিল, আমাদের সবার স্কিনটা মনে হয় যেন পুড়ে যাচ্ছিল। আইমানের কি অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের সবার স্কিনেরই খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছিল যেন ঝলসে গিয়েছে স্কিনটা, এরকম একটা অবস্থা। সানস্ক্রিন মেখে অবশ্যই বের হওয়া উচিত ছিল, আরিয়ানা মেখেছিল। আপনারা যদি কেউ এখানে ঘুরতে যান অবশ্যই কিন্তু সানস্ক্রিন মেখে তারপর যাবেন, না হলে কিন্তু স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। বারেকের টিলা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি লাকমাচড়ি ব্রিজে, মানে সেখানে ঝর্ণা আছে, পানি আছে, গোসলের ব্যবস্থা আছে। আর এরা এত বেশি টায়ার্ড যে এরা একদম লেগুনার মধ্যে শুয়ে পড়েছে। আমরা এখন আছি লাকমাচড়ি ব্রিজের এখানে সবাই গোসল করব। তো আমরা আবার আসার সময় বোটে গিয়েছিলাম, সবাই একটু কাপড় চোপড় চেঞ্জ করে তারপর এখানে আসলাম। আমাদের ট্যুরটা ছিল 2 দিন 1 রাতের, আর 2 রাত হচ্ছে আমরা 1 রাতে গিয়েছি, আরেক রাতে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কবে গিয়েছি, কয়দিন থেকেছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি। আজকে হচ্ছে 25 তারিখ, আজকে 25 তারিখ মানে আমাদের আজকে লাস্ট দিন। আমরা আজকে যা মজা করার করব সারাদিন, তারপর রাতে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব, মানে রাতের বাসে উঠবো আর কি, সারা রাতে যে ঢাকায় পৌঁছাবো। তো যাই হোক ভিডিওতে ফিরে আসা যাক। এত সুন্দর একটা পরিবেশে এই কথাগুলো না হয় নাই বলি। আমরা তো পানি দেখে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর সবাই বলছিল, প্রত্যেকটা মানুষের একটা কথাই ছিল যে অনেক সুন্দর একটা জায়গা, কক্সবাজারের চেয়েও বেশি মজা করেছি আমরা এই জায়গাটাতে। পাহাড় আছে, ঝর্ণা আছে, পানি আছে, আর পানির কিন্তু প্রচুর স্রোত ছিল। সবাই আমরা এই জায়গাটায় অনেক বেশি মজা করেছি এবং গোসল করেছি। পানির সাথে ভেসে আসে পাথর, জাফলং এর মতো। আসো ওইদিকে, পাতো ময়লা লাগবে, যাই পরে ধুয়ে নেবে।
স্রোত অনেক। এই ব্রিজটা এবং ঝর্ণাটা, এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার সীমানার মধ্যে। আমরা প্রথমে এখানেই ছিলাম। পানিতে কিন্তু প্রচুর স্রোত ছিল, সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করলাম, গোসল করলাম। সবকিছু আর আপনাদের সাথে ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করে শেয়ার করিনি। এরপরে আমরা সবাই মিলে আস্তে আস্তে ব্রিজটার এত কাছে চলে এসেছি, পাহাড় থেকে ঝর্ণাটা দিয়ে যে পানি পড়ছিল সেটার একদম কাছাকাছি চলে এসেছিলাম, যেখানে আসা নাকি একদমই রিস্ক। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে অনেক বেশি মজা করছিলাম। উপর থেকে নাকি ওরা যখন দেখে এই জায়গায় কেউ চলে এসেছে তখন নাকি গুলি করে দেয় অথবা বড় বড় পাথর ছুঁড়ে মারে। তো আল্লাহ মাফ করুক, আমরা ভালোই ফিরে আসতে পেরেছি। আর আসার পর যখন আমরা এগুলো শুনছিলাম তখন তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ ভরসা, আমরা ভালোই কিন্তু বোটে ফিরে এসেছি। সবার গোসল টোসল শেষ করে এখন আমরা বোটে আছি। এখন বাজে প্রায় 4টা। আমাদের কিন্তু এখনো লাঞ্চ করা হয়নি, সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে। আমার ভাই মহল্লার কোনো যেইভাবে সুবিধা, যদি সন্ধ্যার পরে বুট বাসার জায়গায় যাতে একবারও বললো না আসার লাগে, আমি কিন্তু তোমার টোলারে ফোন দিই নাই, একবারও ফোন দিই। জলপদ্মর প্রত্যেকটা মানুষ ছিল অনেক বেশি আন্তরিক। বাবুর্চি থেকে শুরু করে যারাই ছিল, 8 জন স্টাফ ছিল মোট, প্রত্যেকটা মানুষ অনেক বেশি আন্তরিক এবং আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছে। আমরা লাকমাঝড়ি ব্রিজ থেকে গোসল করে আসার পরপরই কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিয়েছে এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমরা যেই জায়গাটা থেকে উঠেছিলাম সেই জায়গায় কিন্তু আমরা এখন ফিরে যাচ্ছি। সবাই ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন আমরা উপরে চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর ওদের প্রত্যেকটা বেলার খাবার ছিল অনেক বেশি টেস্টি। আজকে দুপুরের খাবারে ছিল সাদা ভাত, ঢেঁড়স ভাজি, বরবটি ভাজি, 2টা ভাজি ডিম দিয়ে করেছে। আর এখন দিচ্ছে হচ্ছে শুটকির ভুনা, অনেক ঝাল, এটা ঝাল হলেও খুব বেশি মজা ছিল। আর ছিল ছোট বাইং মাছের তরকারি, যা আমার অনেক বেশি পছন্দের। চিকেন তো সাথে ছিলই, আর ছিল ডাল। খুব মজা করে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন নিচে যাব। আর নিচে যে আবারও একটা ঘুম দিব। এক ঘুমে আমরা চলে যাব সুনামগঞ্জে। আমাদের বোট কিন্তু চলছে। আমি নিচে চলে এসেছি আর আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা ওয়াশরুম আছে, কিচেন আছে। ওদের খুব সুন্দর ব্যবস্থা, একদম বাসার মতনই, কোনো রকম সমস্যাই হয় না। এই যে এটা হচ্ছে কিচেন, 2টা ওয়াশরুম আছে, একটা হচ্ছে নর্মাল কমোড, একটা হচ্ছে হাই কমোড। ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, 7টার মতো অলমোস্ট বেজে গিয়েছে। আর লাগেজপত্র সব গুছিয়ে নিলাম, লাগেজ ভর্তি শুধু ভিজা কাপড়। আর একটু চেক দিয়ে নিচ্ছি কোথাও কিছু রয়ে গেল কিনা। জলপদ্ম যখন সুনামগঞ্জে ভাসানো হবে তীরে তখনই কিন্তু আমরা চেক আউট করবো। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে বিকেলের নাস্তায় ছিল চা আর কাঁঠাল। কাঁঠাল তো আমি খাই না, অনেক বেশি গরম লাগে খেলে। সবাই খেয়ে নিয়েছে আর সেটা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর শেষ মুহূর্তের আড্ডা দেয়া হচ্ছে এখন বোটের সামনে বসে। সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম। না, এগুলা পড়লে সমস্যা নেই, লাস্টেরটা হ্যাঁ, পানিতে ফেলে দাও। কোনো সমস্যা হবে না। ভাই এটা তো অনেকক্ষণ জ্বললো। জ্বলবে ওয়েট আরে না না কেন ভয় লাগে।
সব ইয়েগুলো পানিতে ফেলো। আইমান আসার সময় তারাবাজিগুলো নিয়ে এসেছিল। সব ভাইয়া আপুদের সাথে মিলে শেষ মুহূর্তে অনেক বেশি মজা করলো তারাবাজিগুলো জ্বালিয়ে। আমাদের বোট অলরেডি সুনামগঞ্জে পৌঁছে গিয়েছে, যেখানে থাকে আর কি তীরে ভাসানো হয়, সেই জায়গাটায় ভাসানো হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জলপদ্ম থেকে নেমে যাব। জলপদ্মতে আমরা 2 দিন 1 রাত ছিলাম, অনেক বেশি মজা করেছি সবার সাথে। আর নামার আগ মুহূর্তে কিন্তু একটু হলেও খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরও থাকবো। খুব সুন্দর একটা ট্যুর দিলাম, অনেক বেশি এনজয় করলাম। আপনারাও কিন্তু যেতে পারেন চাইলে। আমি ডেসক্রিপশন বক্সে জলপদ্মের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক হন তাহলে সেখানে যোগাযোগ করলেই কিন্তু যেতে পারবেন। বোট থেকে নামার পর ওনারাই হচ্ছে লেগুনা দিয়ে আমাদেরকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে পাঠিয়েছে। আর আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। আমাদের তো ডিনার করা হয়নি, তো আমরা এখন পানসি হোটেলে হালকা পাতলা কিছু ডিনার করে নিচ্ছি। রাতের বেলা যেহেতু পুরাটাই জার্নি করতে হবে, খুব বেশি ভারী খাবার নিলাম না, রুটি ভাজি ডাল এগুলোই নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমাদের বাস, এনাতে করে আমরা ঢাকায় ফিরবো। আর এটা এসি বাস ছিল। আসার সময় তো নন এসিতে এসেছিলাম, এসির টিকিট পাইনি, তো যাওয়ার সময় ভাগ্যিস এসির টিকিট পেয়েছে। আর যাওয়ার সময় আমাদের 4 জনের খরচ ছিল 4600 টাকা এসি বাসে। আমাদের বাস ছাড়বে 11টা 20-এ। আমাদের লাগেজটা বক্সে উঠানো হচ্ছে, এরপর আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সুনামগঞ্জের এই ব্লগটাই ছিল আমার শেষ ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। গাড়িতে উঠে গিয়েছি, আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, আপনারা চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।